দর্শক, অবশেষে টাইগার ওপেনারদের ব্যাটে 4 ছক্কার মেলা। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার দুই ওপেনারে তুলে নিলেন দাপুটে 50। এদিন তানজিদ হাসান তামিম সেঞ্চুরির দিকে এগিয়ে গেল, সেটা অবশ্য পূরণের সৌভাগ্য হয়নি, তবে দলের হাল ধরে ঠিকই জয়ের পথ দেখান তিনি। দর্শক, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের এমন দাপুটে ব্যাটিং এর উপর ভর করে বড় জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ হারের পর অবশ্য হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা পাওয়া গেল। জিম্বাবুয়ের দেওয়া 200 রানের লক্ষ্যে ব্যাটিং এ নামে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দলে হাল ধরেন শক্ত হাতে। আগে 2 ম্যাচে ব্যাটিং বিপর্যয় ঘটলে এবার আর এই দুই ওপেনার সেটা হতে দেননি। দর্শক, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ পেরিয়েছে 50 রানের গন্ডি। 100 রানের মাইলফলক স্পর্শ করতেও আর কোনো উইকেট হারাতে হয়নি। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দুজনে তুলে নিলেন দাপুটে 50। বাংলাদেশে এগিয়ে যায় দিশেহারা দশা জিম্বাবুয়ের। 151 রানে গিয়ে ভাঙে টাইগারদের ওপেনিং জুটি। ততক্ষণে অবশ্য জয়ের ভিত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সৌম্য সরকার 82 বল খেলে 6টি 4 এবং 2টি ছক্কায় করেন 69 রান। তার পার্টনার তানজিদ হাসান তামিম তাকেও ছাড়িয়ে যান। দর্শক, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের এমন ব্যাটিং এর দিনে জয় পেতে সমস্যা হয়নি টাইগারদের। ফলে সিরিজ হারলেও হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ হারানোর পর শনিবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বরাবরের মতো বলাতে দারুণ শুরু। ইনিংসের 6টা ওভারে দলকে প্রথম উইকেটে এনে দেন একাদশ শরীফুল ইসলাম। বেন কারান ফিরোজেন 13 বল খেলে মাত্র 2 রান করে জিম্বাবুয়ে দলীয় 22 রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। পরে ওভারে আঘাত হানান আরেক পেসার তাসকিন আহমেদ। তাসকিনের শিকার হন স্বাগতিকদের অপর ওপেনার বেন বেনেটের উইকেট। 19 বল খেলে 1 বাউন্ডারিতে 6 রান করতে পারেন তিনি। 17 রানে দ্বিতীয় উইকেট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কেরেগ আরফিনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শরীফুল ইসলাম। 20টি বল খেলে মাত্র 5 রান করতে পারেন আরভিন। 27 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। এতে করে উঠতে থাকে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন ঘটে তাসকিন আহমেদের হাত ধরে। এদিন এনোসেন কাইয়া সাজ করে ফেরেন 66 বলে মাত্র 25 রান করে। সেকেন্দার রাজাকে সুবিধা করতে দেননি স্পিনার তানভীর ইসলাম। 25টি বল খেলে রাজা করেন 11 রান। 107 রানে 5 উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। দর্শক, মাদানকে বিদায় করে বাংলাদেশকে ষষ্ঠ উইকেটে এনে দেন শরীফুল ইসলাম।